আসসালামু আলাইকুম। মার্কেট আলোচনায় যাওয়ার আগে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। যে অ্যানালাইসিসগুলো আমি প্রিভিয়াস করেছি এবং নিয়মিত যারা আমার অ্যানালাইসিসগুলো দেখেন সবার জানার অর্থে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা দেখেছেন মার্কেট একটি ডাউন ট্রেন্ডে এসে আলহামদুলিল্লাহ তার পুরনো শক্তি ফিরে পেয়ে একটি সুন্দর ট্রেন্ড নিয়ে সামনের দিকে এগিয়ে এসেছে এবং এগিয়ে যাচ্ছে। এদিক থেকে আমরা যদি দেখি মার্কেট আলহামদুলিল্লাহ একটি আপ ট্রেন্ডে ধাবমান আছে। তবে চলার পথে ছোটোখাটো বিরতি মার্কেটের জন্য অত্যন্ত উপকারী। সে বিষয়গুলো আপনারা দেখেছেন। প্রিভিয়াস 2 দিন ছোট একটি বিরতি দিয়ে মার্কেট ভালো একটা শক্তি সঞ্চারের সামনে দিয়ে এগিয়ে আসছে। সেই ধারা অনুযায়ী আমি মার্কেটের কোথায় কোথায় ছোটোখাটো বিরতি দিতে পারে সেই জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আপনারা দেখেছেন অনেকেই বিগত দিনের যে অ্যানালাইসিস দিয়েছি ইলোয়েড ওয়েভ সম্পর্কে কিছু প্রশ্ন তারা করেছেন, কমেন্ট করেছেন যে আমি ইলোয়েড ওয়েভের যে তরঙ্গগুলোর এত নিকটে এত ছোট পরিসরে 5টি ওয়েভ কেন দেখালাম। আসলে একটা ওয়েভের মধ্যে একের অধিক তরঙ্গ থাকতে পারে। এটা যারা আপনারা ইলোয়েড সম্পর্কে ভালো জানেন তারা অবশ্যই জেনে থাকবেন যে একটি ইলোয়েটের যে প্রথম স্টেপ ইম্পালসিভ ওয়েভের যে স্টেপ, প্রত্যেকটি ওয়েভের একের অধিক সেখানে ওয়েভ তরঙ্গ থাকতে পারে। সেই ধারা অনুযায়ী যদি দেখি ইম্পালসিভ ওয়েভের ফার্স্ট ওয়েভের ভিতরে যে 5টি ওয়েভ থাকতে পারে সেই 5টি ওয়েভে আমি মার্কিং করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এটি যে সম্পূর্ণ ইলোয়েড ওয়েভের পুরা ফ্যাংশনটি কাজ করছে তা কিন্তু নয়। আমরা জেনে থাকি যে একটি ইলোয়েড ওয়েভের যে ওয়েভগুলো 5:3 চলতে থাকে। তো ফার্স্টে যে ইম্পালসিভ ওয়েভের যে তরঙ্গগুলো কোথায় কোথায় ছোটোখাটো একটি বিরত দিতে পারে সেই বিরতির ছোটোখাটো জায়গাগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, সেদিকে আর কথা না বাড়াই, সরাসরি মার্কেট আলোচনায় আমরা চলে যাই। আপনারা দেখেছেন মার্কেট আজ সকালে নেগেটিভ হয়ে কী ধরনের বিহেভিয়ার করেছিল। আমরা সবাই ধরে নিয়েছিলাম যে মার্কেট আজকে নেগেটিভ হয়ে যাবে, কারেকশন দিয়ে দেবে, কিন্তু আলহামদুলিল্লাহ দিন শেষে আমরা দেখতে পেলাম তার সকল নেগেটিভকে কভার করে যে 5.7 অর্থাৎ প্রায় 6 পয়েন্ট প্লাস করে দিন শেষ করতে সক্ষম হয়েছে। এটি একটি মার্কেটের জন্য আমাদের জন্য একটি পজিটিভ দিক আমরা বলতে পারি। সেদিক থেকে যদি আমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারি আলহামদুলিল্লাহ। এখন ক্যান্ডেল ও তার অবস্থান যদি দেখি, আমি যেটি আপনাদের সামনে আলোচনায় করে থাকি প্রাইস অ্যাকশান এবং হিস্টোগ্রাম, অনেকগুলো ইন্ডিকেটর নিয়ে আলোচনা আসলে করার কথা, কিন্তু আসলে সংক্ষিপ্ত সময়ের ভিতরে এতগুলো আলোচনা আসলে করা সম্ভব নয়। আর আপনারাও বোরিং হয়ে যান যে বেশি অ্যানালাইসিস বেশি সময় নিলে আসলে আপনারা কেউ দেখতেও চান না। এই জন্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে যে টেকনিক্যাল যে টুলসগুলো নিয়ে আমি আলোচনা করে থাকি তার ভিতরে ইম্পর্টেন্ট প্রাইস অ্যাকশান। তো সেদিক থেকে যদি ক্যান্ডেল তার অবস্থান যদি বলি, ক্যান্ডেল একটি ডোজি পিনবার অর্থাৎ একটি বেবি ক্যান্ডেল আপ ট্রেন্ডের সাপোর্টের কাছে এসে এ ধরনের ক্যান্ডেল আমরা যেটা জেনে থাকি এটি একটি কনফিউশন ক্যান্ডেল হিসাবে আমাদের সামনে উপস্থাপন হয়ে থাকে। এখানে এটি 50-50 দিক নির্দেশনা প্রদান করে থাকে। তবে এর আগে প্রিভিয়াস যে জায়গাগুলো আমরা যদি দেখি, বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে 7ই মে, তারপর 7ই মে এবং 9ই এপ্রিল এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের আর পিছনে যেতে চাচ্ছি না, আপনারা দেখে নেবেন। এই জায়গাগুলোতে যখন মার্কেট কারেকশন হয়েছে ঠিক এ ধরনের একটি বেবি পিন বা ক্যান্ডেল দিয়ে মার্কেট একটি কারেকশন দিয়েছে। তো সেদিক থেকে যদি দেখি ক্যান্ডেলটি ততটা ভালো মনে হচ্ছে না। এখন যদি আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে দেখি, সাপোর্ট তার সাপোর্ট ছিল
আজকেও সেটি তার সাপোর্ট 5,497 এবং রেজিস্ট্যান্স যেটি ছিল সেটাই আছে, রেজিস্ট্যান্স 5,617। ভলিউম যদি দেখি আমরা, ভলিউমের অ্যানালাইসিসটা আপনারা দেখেছেন। ভলিউম গত দিন ছিল 908 কোটি, আজকে 888 কোটি। সেদিক থেকে হালকা ভলিউম কমলেও এভারেজে ভলিউমটা ভালো আছে, সেদিক থেকে পজিটিভ। এখন এমএসসিডির যে অ্যানালাইসিসটা আপনারা দেখে থাকেন এবং যেটি আমি দিয়ে থাকি, হিস্টোগ্রামের বারগুলি পর্যায়ক্রমে যেটি তাৎক্ষণিক এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা প্রাইজ অ্যাকশন এবং হিস্টোগ্রাম বারগুলিকে বেশি গুরুত্ব সহকারে আমরা দেখে থাকি। সেই জিনিসটি যদি দেখি, হিস্টোগ্রামের বারগুলি তার যে ধারা অব্যাহতি রাখছে এবং সবুজ বার ক্রিয়েট করে আসছে। তো সেদিক থেকে যদি এটি একটি পজিটিভ অবস্থানে আছে। আমি বলেছি যদি এটি নেগেটিভ সিগনাল অর্থাৎ সেল সিগনাল দিলে আপনাকে 3 দিন অর্থাৎ 2 দিন হালকা সবুজ দিতে হবে, তারপরে আপনার প্রাইজ অ্যাকশন ওভারঅল অ্যানালাইসিস করে তখনই আপনি বুঝতে পারবেন যে মার্কেট এখন কোন অবস্থানে, সেল সিগনাল নাকি বাই সিগনাল। একদিন পরিবর্তন, একদিন হালকা সবুজ, এটি কোনো সেল সিগনাল নয় যেটি আপনার প্রিভিয়াস দেখেছেন, সেটি আবার পজিটিভ হতে পারে। তাই যতক্ষণ পর্যন্ত 3 দিন পর্যন্ত সবুজ বারটি হালকা সবুজ না হয় ততদিন পর্যন্ত আমরা বলতে পারি যে মার্কেট একটি বাই পজিশনে অবস্থান করছে। এমএসসির ক্রসওভারের বিষয়টি এখন আর বলার কিছু নেই, আপনারা দেখছেন সেটি তো ঊর্ধ্বমুখী ক্রসওভার করে উপরেই আছে। এখন যে বিষয়টি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টি আরএসআই। আপনারা আরএসআইয়ের অ্যানালাইসিসটি গতদিন আমি বলেছিলাম যে আরএসআই প্রিভিয়াস যেখান থেকে একটি সাপোর্ট নিয়ে আরএসআই এখান থেকে ঘুরে এসেছিল, সেটি ছিল 70.84 বাধা পেয়ে মার্কেটে চলে এসেছিল। অর্থাৎ আমরা জানি 70 কাছাকাছি যখন যায় তখন একটা রিস্কেবল এবং একটি বাধা আমাদের সামনে চলে আসে। আমরা জানি 70-র ওপরে উঠে গেলে আমাদের ইন্টেনশন চলে আসে যে আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, মার্কেট একটা কারেকশন দেবে, এ ধরনের একটি সিমটম আমরা দেখতে পাই। তো সেখান থেকে মার্কেট ঘুরে এসেছিল। আমরা আজ 2 দিন দেখতে পাচ্ছি, গতদিন মার্কেট 69.53 অর্থাৎ 69 প্রায় 70-এর কাছাকাছি মার্কেট স্টে করছিল, অবস্থান নিয়ে ফিরে আসছে। আজও মার্কেট সেম জায়গায় অর্থাৎ 69.84-তে মার্কেট দিন শেষ করছে। এই লেভেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেল। এই লেভেলটা যদি মার্কেট এখান থেকে ওভার করতে পারে এবং 70-কে ওভার করতে পারে, তাহলে পরবর্তী যে আমরা দেখেছি যে প্রিভিয়াস যে জায়গাটিকে সেখান থেকে সে ঘুরে এসেছিল সেটা একটি 80 লেভেল, অর্থাৎ এখান থেকে আমরা 75-80 লেভেলের যাওয়ার আশা আমরা রাখতে পারি। তো এই গুরুত্বপূর্ণ জায়গাটিকে যদি আগামীকাল ব্রেকআউট করতে পারে আরএসআই, তাহলে মার্কেট একটি ভালো পজিশনে যাওয়ার সম্ভাবনাই আছে। তো এটাই দেখার বিষয়, আগামীকাল কি হয়, আরএসআই কত দূরে যাচ্ছে না এখান থেকে সে অনার করে নিচে নেমে এসেছে, সেটাই এখন দেখার বিষয়। আশা করি মার্কেট সম্পর্কে অ্যানালাইসিস বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।